আসসালামাইকুম সবাইকে। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কাপ কোস্টারটি কিভাবে আমি বানিয়েছি তার সম্পূর্ণ টিউটোরিয়াল। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটি উল সুতা নিয়ে ম্যাজিক রিং করে নিচ্ছি। এর ভেতরে আমি 14টি ডাবল ক্রোশে করে নেব। যাদের ক্রোশের বেসিক ধারণা আছে তারা বিষয়টা সহজেই বুঝতে পারবেন। এই তো আমার 14টি ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি এটাকে টান দিয়ে ক্লোজ করে নিচ্ছি এবং একটি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ড শেষ করছি। এরপর দুটি চেন করে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। ইনক্রিজ বলতে বোঝায় একই ঘরের ভেতরে দুটি ডাবল ক্রোশে করা। এইভাবে প্রত্যেকটি ঘরে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি মার্কার ব্যবহার করছি, যদিও আমার সাধারণত মার্কার ব্যবহার করার প্রয়োজন হয় না। রাউন্ড শেষ হলে আবার স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করব। তৃতীয় রাউন্ড শুরু করার জন্য আমি আবার দুটি চেন নিব। এই রাউন্ডে এক ঘরে থাকবে একটি ডাবল ক্রোশে, পরের ঘরে থাকবে দুটি ডাবল ক্রোশে, অর্থাৎ ইনক্রিজ। এই নিয়মে পুরো রাউন্ডটি সম্পূর্ণ করব এবং শেষে স্লিপ স্টিচ দেব। এরপর একইভাবে দুটি চেন দিয়ে পরবর্তী রাউন্ড শুরু করব। এই রাউন্ডে থাকবে দুটি ডাবল ক্রোশে, তারপর ইনক্রিজ। চতুর্থ রাউন্ড শেষ করলাম। এখন আমি পঞ্চম রাউন্ড করব। এই রাউন্ডে এক ঘরে থাকবে তিনটি ডাবল ক্রোশে, পরের ঘরে ইনক্রিজ। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ড শেষ করব। এই তো আমার পঞ্চম রাউন্ডও শেষ। এখন আমি কোস্টারের ঢেউয়ের অংশটি করব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর দুইটি ঘর স্কিপ করব। এরপর একই ঘরে 6টি ডাবল ক্রোশে করব। এরপর এক ঘর পর আবার একটি সিঙ্গেল ক্রোশে। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব। এখন আমার কোস্টারটি প্রায় শেষের দিকে। আমি অতিরিক্ত সুতা কেটে নিচ্ছি এবং আপনাদের সাইজটা দেখিয়ে দিচ্ছি। এটার সাইজ হয়েছে 6 ইঞ্চি। এরপর শেষ রাউন্ডের আগের রাউন্ডে আমি একটি সবুজ সুতা দিয়ে স্লিপ স্টিচ করে সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব। আমি আগে থেকেই দুইটি গোলাপ তৈরি করে রেখেছি। এখন এই গোলাপগুলো কোস্টারের সাথে লাগিয়ে দেব। এই তো আমার সুন্দর কাপ কোস্টারটি তৈরি হয়ে গেল। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার প্রথম ভিডিও, তাই কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।